এই দুইটা এমসিকিউ একটু ভালো করে দেখেন। মাই ডগ ইজ স্মার্টার দেন ড্যাশ এবং মাই ফ্রেন্ড ইজ স্মার্টার দেন ড্যাশ। দেখেন দুইটাতে কিন্তু স্মার্টার দেন আছে এবং দুইটাই কিন্তু সেম এমসিকিউ, রাইট? বাট দুইটাতে কিন্তু দুই রকম উত্তর হবে। এবং এই রকম কনফিউজিং এমসিকিউ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিসিএস এ প্রচুর পরিমাণে আসে। আজকে আমরা এখানে এই দুইটা এমসিকিউ সলভ করব এবং এখান থেকে ছোট্ট একটা রুল শিখবো এবং এই রুল থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রচুর এমসিকিউ আসে। এবং এই যে এমসিকিউ দেখতে পাচ্ছেন এখানে নোট করার বিষয় সেটা হচ্ছে দেন, তাই না? সো এই দেন নিয়ে আমরা একটা রুল শিখবো, সেটা হচ্ছে এই যে দেন দেখতে পাচ্ছেন, এই দেনের পরে কিন্তু আমাদের দুইটা জিনিস বসে। একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, অর্থাৎ প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসতে পারে, আবার দেনের পরে কিন্তু পসেসিভ প্রোনাউনও বসতে পারে, তাই না? সো এখন আমরা দেখবো যে সাবজেক্টিভ ফর্মগুলা কোনগুলা। সো এগুলো খুবই সহজ, আমরা সবাই জানি। সাবজেক্টিভ ফর্মগুলো হচ্ছে আই, ইউ, হি, শি, দে। এই যে দেখতে পাচ্ছেন আই, ইউ, হি, শি, দে, এগুলো হচ্ছে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। এবং পসেসিভ ফর্ম হচ্ছে, আই এর পসেসিভ ফর্ম হচ্ছে মাইন এবং ইউ থেকে হয় ইয়োর্স। আর হি এর পসেসিভ ফর্ম হিজ, শি এর হার্স এবং দে এর দিয়ার্স। সো এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল যে দেন এর পরে আমাদের দুইটা জিনিস বসতে পারে। একটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, সেটা হচ্ছে আই, ইউ, হি, শি, দে, এবং আরেকটি হচ্ছে পসেসিভ প্রোনাউন। এবং পসেসিভ প্রোনাউন গুলো হচ্ছে মাইন, ইয়োর্স, হিজ, হার্স, দিয়ার্স, এইগুলা। সো এখন একটা কোশ্চেন আসতে পারে যে কখন প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে আর কখন পসেসিভ প্রোনাউন বসবে, তাই না? সো এটা নোট করে নেবেন, সেটা হচ্ছে যদি ব্যক্তির সাথে তুলনা করা বোঝায়। এই যে দেখতে পাচ্ছেন দেন, এই দেন দ্বারা কিন্তু তুলনা করা বোঝায়। যখন দুইয়ের মধ্যে তুলনা করা হয় তখন আমরা দেন ইউজ করি, তাই না? এটা কিন্তু আমরা সবাই জানি। যখন তুলনা ব্যক্তির সাথে ব্যক্তির হবে, অর্থাৎ মানুষের সাথে মানুষের হবে, তখন আমরা সাবজেক্টিভ ফর্ম ইউজ করব। আমি এটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কি বলেন তো? ব্যক্তি। আমি এটা ইংলিশে লিখলাম, দেখেন ব্যক্তি। যখন ব্যক্তির সাথে ব্যক্তির তুলনা হবে তখন আমরা সাবজেক্টিভ ফর্ম আই, ইউ, হি, শি, দে এগুলো ইউজ করব। আর বাকি অন্য ক্ষেত্রে, যেমন যদি কোনো প্রাণীর সাথে প্রাণীর তুলনা অথবা কোনো বস্তুর সাথে বস্তুর তুলনা, সেক্ষেত্রে আমরা পসেসিভ প্রোনাউন এটা ইউজ করব, রাইট? সো এখন এই যে 1 নম্বর এমসিকিউ এখানে বলছে যে মাই ডগ ইজ স্মার্টার দেন ড্যাশ। সো দেখেন এখানে মাই ডগ মানে আমার কুকুরকে তুলনা করা হচ্ছে, এটা একটা প্রাণী, তাই না? আর প্রাণী হলে আমরা কি ইউজ করি? পসেসিভ প্রোনাউন এটা আমরা ইউজ করি। সো দেখেন তো এই 4টা অপশনের মধ্যে পসেসিভ প্রোনাউন কোনটা আছে, সেটা হচ্ছে দেখেন এই যে দিয়ার্স, এটা আমাদের সঠিক উত্তর। দেখেন এগুলো কিন্তু অনেক সহজ। আমি আবারও বলতেছি, যখন কোনো প্রাণী অথবা বস্তুর সাথে বস্তুর তুলনা করা বোঝাবে তখন আমরা পসেসিভ প্রোনাউন ইউজ করি। যেমন এখানে দেখেন মাই ডগ ইজ স্মার্টার দেন দিয়ার্স। এখন আমি একটা কুকুরকে তো আমি হচ্ছে মানুষের সাথে তুলনা করবো না, আমি তুলনা করবো কার সাথে বলেন তো? কুকুরকে কুকুরের সাথে, তাই না? সো এখানে যে মেইন সেন্টেন্সটা সেটা হতো যে মাই ডগ ইজ স্মার্টার দেন ডিয়ার ডগ, এটা হতো। আমি এটা লিখে দিই আপনাদের সুবিধা হবে, সেটা হচ্ছে ডিয়ার ডগ। এইটা এটা বললে আমরা সবাই বুঝতে পারি, তাই না? যে মাই ডগ স্মার্টার দেন ডিয়ার ডগ মানে তার কুকুরের থেকে আমার কুকুরটা বেশি স্মার্ট। এই যে দেখতে পাচ্ছেন ডিয়ার, এটা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ এবং এরপরে ডগ একটা নাউন। এবং অ্যাডজেক্টিভ প্লাস নাউন এই দুটাকে আমরা শর্টকাটে আমরা একবারে পসেসিভ প্রোনাউন লিখতে পারি, সেটা হচ্ছে ডিয়ার্স। এটা কিন্তু আমি না বললেও পারতাম, তারপরেও আমি এটা বললাম। আরো যেমন হতে পারে, যেমন আমরা অনেক সময় বলি যে মাই পেন, বলি না? এই মাই পেনকে আমরা শর্টকাটে কি বলতে পারি বলেন তো? মাইন বলতে পারি। মানে সোজা কথা, অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি থাকে সেক্ষেত্রে আমরা পসেসিভ প্রোনাউন এটা কিন্তু আমরা ইউজ করতে পারি, একদম সোজা। সো আমি আবারও একবারে প্রথম থেকে রিভাইজ দিচ্ছি। এই যে দেন দেখতে পাচ্ছেন, এই দেনটা হয় যখন দুইয়ের মধ্যে তুলনা করা বোঝায়। এবং এই দেনের পরে আমাদের প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মও হতে পারে, আবার পসেসিভ প্রোনাউন এটাও হতে পারে। সো কখন কোনটা হবে, তাই না? যখন ব্যক্তিকে বোঝাবে তখন আমরা সাবজেক্টিভ ফর্ম আই, ইউ, হি, শি, দে ইউজ করব। আর যখন আমাদের বস্তু অথবা প্রাণীকে বোঝাবে তখন আমরা পসেসিভ প্রোনাউন মাইন, ইয়োর্স, হিজ, হার্স, দিয়ার্স এগুলো ইউজ করব, তাই না? আর এই যে দেখতে পাচ্ছেন মাইন, এগুলো হচ্ছে আমরা ডিরেক্টলি লেখা হয় কার পরিবর্তে? এই যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি থাকে একে আমরা শর্টকাটে একবারে পসেসিভ প্রোনাউন ইউজ করতে পারি। যেমন দেখেন ডিয়ার ডগ, এটা না লিখে আমরা ইউজ করতে পারি দিয়ার্স। মাই পেন, এটা ইউজ না করে আমরা বলতে পারি মাইন। সো এটা কিন্তু আমি বিস্তারিত বললাম কারণ এই ধরনের এমসিকিউ কিন্তু পরীক্ষাতে চলে আসে। আর আপনি যদি কম্পিটিটিভ এক্সাম দেন তাহলে তো আপনাকে অনেক কিছু জানতে হবে, রাইট? এই জন্য আমি আমার ভিডিওতে সবকিছু বলার চেষ্টা করি। সো এখন এই যে 2 নম্বর দেখেন এখানে বলছে যে মাই ফ্রেন্ড স্মার্টার দেন ড্যাশ। সো দেখেন এখানে বলছে মাই ফ্রেন্ড, অর্থাৎ একজন ব্যক্তি, ব্যক্তির সাথে ব্যক্তির তুলনা, তাহলে আমাদের কি হবে? সাবজেক্টিভ ফর্ম হবে। সো এখন দেখেন মি একটা অবজেক্ট, এটা হবে না। ইউর একটা অ্যাডজেক্টিভ, এটা হবে না। হিম একটা অবজেক্ট, এটা হবে না। দেখেন হি, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট ফর্ম, এটা আমাদের সঠিক উত্তর, একদম সোজা। এখন আপনাদের জন্য 4টি অ্যানাউন্সমেন্ট। প্রথমটি হলো পকেট গ্রামার। আমি মূলত মাস্টার বই প্রায় 95% গ্রামার রুল
টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়ে ছোট্ট একটা নোট তৈরি করেছে যার নাম হচ্ছে পকেট গ্রামার। এটার পৃষ্ঠা সংখ্যা মাত্র 27 এবং এই 27 পেজের মধ্যে পুরো মাস্টার বইয়ে প্রায় সকল গ্রামার রুল দেওয়া আছে। এছাড়াও আদার যে ফেমাস বইগুলো রয়েছে যেমন ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এবং টোফেল বইগুলো থেকে গুরুত্বপূর্ণ গ্রামার রুল দিয়ে এই পকেট গ্রামারটি সাজানো। এবং এই পকেট গ্রামারটি আপনারা যারা বিসিএস, ব্যাংক, এনটিআরসি অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন তাদের জন্য খুবই কার্যকর। এবং এটা মূল্য মাত্র 100 টাকা এবং এটা আপনি পিডিএফ ফাইল পাবেন। এবং দ্বিতীয় কোর্সটি হচ্ছে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলতেছে। আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হলে এই যে পকেট গ্রামার এটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। এবং আমাদের এক্সাম ব্যাচের মেইন টার্গেট হচ্ছে পুরো মাস্টার বইকে কমপ্লিট করা। এবং 3 নম্বর হচ্ছে আমাদের লাইফ টাইম ইংলিশ কোর্স। এটার নাম শুনে বুঝতে পারছেন যে আমাদের এই কোর্সে আপনি যদি একবার ভর্তি হন তাহলে আপনি সারা জীবন ক্লাস করতে পারবেন, আমাদের পরীক্ষা দিতে পারবেন, মানে সবকিছু একবার লাইফ টাইমের জন্য। আর এই যে লাইফ টাইম কোর্স এটা মূলত আপনারা যারা জব প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য। এবং 4 নম্বর কোর্সটি হচ্ছে রেজিস্টার্ড ব্যাচ এবং এই ব্যাচ মূলত আপনারা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন তাদের জন্য। এবং এই ব্যাচে ভর্তি হলে পকেট গ্রামার এবং এক্সাম ব্যাচ দুটোই কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। সো এখন আপনি যদি আমাদের এই 4টার মধ্যে একটাও নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, অর্থাৎ আমাদের পেজে মেসেজ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ভিডিওর নিচে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব। এখন 3 নাম্বার দেখেন এখানে বলছে যে ইজ দ্যাট মাই কি অর ইট ইজ ড্যাশ। মানে এখানে মেইনলি হতো যে ইজ দ্যাট মাই কি, এটা আমার চাবি, অর ইট ইজ ইওর কি, এটা তোমার চাবি। এই যে ইওর কি এটা না লিখে আমরা একবারে কি লিখতে পারি বলেন তো? পসেসিভ প্রোনাউন লিখতে পারি ইয়োরস, তাই না? এই যে এটা আমাদের সঠিক উত্তর। দেখেন এটা মূলত হতো ইওর কি, তাই না? একবারে কি লিখলাম বলেন তো? ইয়োরস। দেখেন এইভাবে এটা কিন্তু সলভ করা যায়। আমি কিন্তু এই জন্যই আমি এটা একটু আগে এখানে শিখালাম। এই যে এটা যে ডিয়ার ডগ থাকলে আমরা শর্ট ফর্মে লিখতে পারি ডিয়ার্স, মাই পেন থাকলে লিখতে পারি মাইন। একইভাবে এখানে ইওর কি না লিখে লিখতে পারি ইয়োরস। এখন 4 নম্বর দেখতে পারেন এখানে বলছে আওয়ার ল্যাবরেটরি ইজ মাচ মোর স্পেশিয়াস দ্যান ড্যাশ। সো এখানে কোনটা উত্তর হবে? সেটা কি ইউ, হিম, দিয়ার, হার্স? এটা আপনাদের জন্য হোমওয়ার্ক, আপনারা সবাই কমেন্টে জানাবেন 4 নম্বর কোনটা উত্তর হবে। আর আমাদের এই ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।